নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আমি দেখো এখানে কিছু চাল ভিজিয়ে নিয়েছি, পোলাও চাল। আমি 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি ওটাকে। এবার দেখো রাইস কুকারে আমি দুধ উঠিয়ে দিয়েছি, আগের থেকে জাল করা দুধ। আর এই দুধের মধ্যে আমি কিছুটা লবণ আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিলাম। এবার আমি একটু নরম করে ভাতগুলো রান্না করে নেব দুধ দিয়ে। দেখো আমার ভাত হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। ভাতটা কেমন নরমভাবে রান্না করেছি তা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি যদি 2 কাপ চাল নেই তাহলে 5 কাপ জল দিতে হবে, এরকম আর কি। মোটামুটি ভাতটা একটু নরম করেই রান্না করতে হবে। এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। এখানে আমি ঘিটা একটু কমিয়ে দিয়েছি, তোমরা বাড়িয়ে দিলেও দিতে পারো। এবার দিয়ে দেবো 1 গ্লাসের মতো জল। যেহেতু ভাতটা আগে থেকেই রান্না করা, তাই আমি এখানে জল বেশি দেব না। এবার দিয়ে দেব গুড় পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়। দেখো আমি এই পরিমাণেই দিচ্ছি। তো গুড়টা এবার ভালো করে জাল করে নেব গুড় গলে যাওয়া পর্যন্ত। গুড়টা গলে গেলে আমি এর মধ্যে ওই যে রান্না করে রাখা দুধ ভাতটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভাতের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। এবার অনবরত নাড়তে থাকতে হবে। আমার রান্নাটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তা একটা লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। তো দেখো এভাবে আমি নাড়তে থাকবো, অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে এক সময় এটা শুকিয়ে আসছে। এটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। চুলার আঁচটা বেশি জোর দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। এখন দেখো আচাড়া করতে করতে আমার একেবারে শুকিয়ে গেছে। এটা কড়ার গা থেকে ছেড়ে আসছে, একেবারে এক জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকম হয়ে গেলে একটা বাটিতে ঘি ব্রাশ করে নিচে একটা কাগজ দিয়ে আমি এর উপরে এই পায়েসটাকে উঠিয়ে নেব। তোমরা এখানে কলা পাতা ব্যবহার করতে পারো, তাহলে এর মধ্যে কলা পাতার ফ্লেভারটাও আসবে। উপর দিয়ে দেখো আমি আরও একটি কাগজে ঘি ব্রাশ করে নিয়ে আমি এর উপর দিয়ে দিলাম। এবার এটিকে আমি ঠান্ডা হতে রেখে দিব। আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকাল হলেই দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। উপরটা কিন্তু একবারে শক্ত হয়ে গিয়েছিল। তো এবার আমি একটি ছুরির সাহায্যে বাটির চারপাশ দিয়ে এটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে দেখো আমি বাটি থেকে নামিয়ে নিয়েছি একটি প্লেটে। এবার এটিকে আমি ছুরির সাহায্যে পিস পিস করে দিব। দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। আর যতটা না সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি। একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে কতটা টেস্টি হয় এটা খেতে। ক্ষীরের পিঠা যে খেতে এত সুন্দর হয় তা আমার আগে জানা ছিল না। তো দেখো আমি এটা একটা ভেঙে দেখাবো তোমাদের, ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কেমনভাবে তৈরি, চাল দিয়ে তৈরি না কি দিয়ে তৈরি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ধন্যবাদ সবাইকে।